হ্যাপি বার্থডে টু মা ফুদাও একটু দুধ বার্থডে এত সব লম্বা মানুষ হ্যাপি বার্থডে মা হ্যাপি বার্থডে মা নাও এবার তোমরা খাইয়ে দাও মাকে হ্যাঁ একটু করে দাও একটু করে আরে সবাই মিলে একসাথে খাওয়াও না মায়ের হাত ধুতে হবে না ছুটি হাত ধুইনি খাও একটা চামচ নিয়ে বলেন তো এই ছুরিটাতে বলে গিয়ে আমি শুধু ঢুকিয়ে দেব চামচ দিই না হ্যাঁ আরে ছুরিটাটা গোল করে হাত ধুই না এ বাবা সব দিতে পারবে না না ওটা ওলে আমি ভিডিও করছিলাম ছবি তুলছি আগে পরীকে খাওয়াও আর খাইও না চলে আসো মাকে খাইয়েছিস ছোটা তুই খাইয়েছিস ছুরিটা দিয়ে না দুষ্টু যা পরে এখন সবাই ভেবে না এবার কেটে দিয়ে দিই তুমি রাখো আমি দিচ্ছি তুমি রাখো এবার হ্যাঁ আমরা এবার কেটে সবাইকে দিয়ে দেব হ্যাঁ আমরা কেটে দিচ্ছি তুমি রাখো মায়ের হ্যাপি বার্থডে হলো কত বছরের এটা ও সব জানতে হবে 87 ঠিক আছে 87 কি 88 ওই 87 88 বল 100 বছর হবে 100 বছর আমরা নিয়ে যাবই 100 এ হ্যাঁ 100 এ তোমাকে নিয়ে যাবই 100 তো হবেই 106 মাসে উঠবে এই দাঁড়াও আমি একটা সেলফি নেব সেলফি তুলে নেবে তাহলে তো একটা সেলফি নিয়েই নেওয়া গেল মায়ের জন্মদিনে সবাই সেলিব্রেট করলাম সবাই এসছে আমার ভাইয়ের বউ ছোটদা মানে 3 ছেলে বুবাইও চলে এসছে সবার শেষে এলি আচ্ছা যাকে ও কুকুর বেড়াল নিয়ে ব্যস্ত আচ্ছা ঠিক আছে হ্যাঁ তা কি হয়েছে ভালো এটা তো ভালো কথা লোকে তো এইগুলো শুনতে চায় ছেলে মেয়ে তো তোর আচ্ছা মা এই যে বসে আছে আপনারা সবাই মাকে দীর্ঘায়ু কামনা করুন আমার দোদো আমার ভাইয়ের ছেলে এটা আমার ছেলে এটা আমার ছোট দেওর এটা দাদা মানে মৌয়ের বাবা এটা হচ্ছে বাপি মানে মৌয়ের দাদা এটা হচ্ছে আমার ভাই ওটা আমার ভাইয়ের বউ মেয়ে দেখতে গেল অত ভালো কন্টেন্ট আমার পরিশোনা আর মোবাইল বের করবে না ইচ্ছে করে বলছি না ইচ্ছে করে আর এটা হচ্ছে আমার মেজো যা এটা মা আর এটা হচ্ছে মৌ দেখি তাকাও এ আবার মাঝে মধ্যে তাকায় না আচ্ছা আর কে বাকি আছে ও ঘরে দুজন আছে এ ঘরে আছে আমাদের মেজো দেওর মানে মায়ের মেজো ছেলে এটা হচ্ছে মায়ের মেজো নাতি এটা হচ্ছে মায়ের বড় ছেলে তাকাও আর আমি হচ্ছি মায়ের বড় বৌমা এখানে একটু অল্প করে খাওয়ার আয়োজন করা হয়েছিল মায়ের রুটি আলুর দম করা হয়েছিল আমি করেছিলাম আর এই বিরিয়ানিটা অর্ডারই করেই আনা হয়েছে হোম ডেলিভারি করে তা যাই হোক সবাই খুব এবার সব চলে যাচ্ছে খাওয়া দাওয়া ঠিকঠাক হয়েছে হ্যাঁ তুই তো খালি আলুর দম আর ঠিক আছে একদম চলো আমরা টাটা বলি টাটা বাই বাই তুমি যাবে এদিক দিয়ে তুমি এই এইটা নিয়ে যা মায়ের ও অ্যাকোয়ারিয়ামটা রেখেছেন এই যে এইটা মায়ের জন্য এনেছি ঠিক আছে কি বলতো এই জিনিস এই টুংটুং বাহ ঠিক আছে যাও টাটা গুড নাইট জামাটা খুলে ফেল জামাটা খোলো মা জামাটা খুলে দিয়ে দেবো জামাটা খুলে দিয়ে গুছিয়ে যাবো জামাটা খোল এটা কার ফোন আমার তো সবাই নিয়েছে তো সবারটা ফোন টোন হ্যাঁ ঠিক আছে এখন এইটার দরজাটা দিয়ে দিও সাবধানে যাস
তোদো চালাবি না বাবা? ফোন টোন করিস? ঠিক আছে, সাবধানে যা। যাবো যাবো যাবো। এই সব দাঁড়িয়ে আছে ব্যাটালিয়ান গুলো। সামনের মাসে ধরো ওই রবিবার দিকেই তো করতে হবে, 7-8 তারিখে পরে হয়তো 9 তারিখ একটা রবিবার পড়ছে, হয়তো ওই রবিবার বলে দেবো আগে থেকে। কি করবি? ওই যে বললাম নতুন বৌমা। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বৌমা পুরনো হয়ে গেছে, পুরনো বৌমা। ঠিক আছে। আর তো মানে ও নতুনই আছে, মানে ও বড় 9 বছর বৌমা, আর ওদিকে প্রথম বৌমা নতুনই থাকবি। হ্যাঁ, আর ওদিকে জামাই আর বৌমা, আর তোমরা বাপের বাড়ি। ঠিক আছে ঠিক আছে। বিরিয়ানি আর চাপ না, ওই গরমে দুপুরে বিরিয়ানি থেকেও খেতে চাইবো না। যাও, আসলাম, টাটা। সাবধানে যাও। হ্যাঁ, সাবধানে চালাবি আর ধরে বস। সব মোবাইল টোবাইল নিয়েছো তো? টাটা। দুকা দুকা দুকা। যা, চলে গেল ওই ওই দিন। মেজ দা না ওটা, না দুষ্টু। তোমার ছেলে ও ওই দুটোই আবার যাচ্ছে, ওই দেখ। ও খাবে তো? হ্যাঁ, তোকে বসে চলো দুজনে খেয়ে নি। এবারে নিয়ে চলে আসো। হ্যাঁ, আমাদের রুটি আলুর দম এই খাওয়া হবে দুজনে। আমরা উল্টো পাল্টা কিছু খাবো না, বিরিয়ানি সহ্য হয় না। বিরিয়ানি রয়ে গেল অতটা? বিরিয়ানি রয়ে গেছে। এইটা কি গো? ওটা ধোন ওর কাল। চলে এলাম পরের দিন সকালে। হঠাৎ দেখি চিমনিটা গন্ডগোল করছে। হ্যাঁ, তার চিমনিতে খুব আওয়াজও হচ্ছিল আর কাঁপছিল। তাই জন্যে সার্ভিসের লোক এসে, কুচিনা থেকেই লোক এসে আমার এটা ঠিক করে দিয়ে গেল এবং সেটিং করেও দিয়ে গেল এবং খুব সুন্দর করে পরিষ্কার করেছে, যা আগে কখনো এইভাবে করা হয়নি। তা এত সুন্দর করে পরিষ্কার হচ্ছে, পুরো খুলে পরিষ্কার করে চিমনিটা আমার লাগিয়ে দিয়ে গেছে এবং বলেছে কোনো যদি প্রবলেম হয় তাহলে কিন্তু আমাদের দেনান দেয়ার খবর দেবেন, আমরা চলে এসে সঙ্গে সঙ্গেই সেটাকে আবার ঠিক করে দিয়ে যাব। তা সেখানে আর তো কোনো কথাই হয় না। তা ওরা নিজেরাই দায়িত্ব নিয়ে যখন বলে দিয়ে গেছে যে যদি কোনো প্রবলেম হয় আমরাই ঠিক করে দিয়ে যাব, তা আর তো কোনো ব্যাপারই নয়। আমি একটু নিশ্চিন্তেই রইলাম এবং এখন নিশ্চিন্তেই আমি রান্না করছি, কোনো কাঁপছে না বা পড়ে যাওয়ারও ভয় নেই বা এইরকম কোনো ব্যাপার নেই। তবে ওরা ইনস্টলটা খুব আবার নতুন করে করলো, খুব সুন্দর করে করে দিয়ে গেছে। আবার কিছু হলে ডেকে পাঠাবো। ডিম ভাজা, পাঁপড় ভাজা, ওই দিয়ে খেলে রুটি রুটি খেলে না ভাত খেয়ে এসছো? তারপর ওরা চলে যাওয়ার পর না বন্ধুরা, আবার ঘরের কাজে লেগে পড়লাম। একটুখানি এই ঝাড়াঝুড়ি এগুলো করলাম, একটু সোফা টোফাগুলো ক্লিন করলাম। একটু ক্লিন না করলে আমার যেন ভালো লাগে না, যেন সোফাটা নোংরা হয়ে থাকলে না বিচ্ছিরি দেখতে লাগে। কিন্তু সবাই গিয়ে ওগুলোতেই জমা করে আর নোংরাও হয়। তা কিছু করার নেই, সোফা তো ও সবাই করবেই, জানাই কথা। ওই জন্যে আমি একটুখানি পরিষ্কার করে আবার নিট অ্যান্ড ক্লিন করে ফেললাম। দুটো সোফাই করে ফেললাম, মানে দুটো বলতে আর ছোটো সোফাটা, আর আরেকটা সোফা তো আমার বেডরুমেই থাকে। এটা ডাইনিংয়ে থাকে, যেহেতু ডাইনিংয়ে তো সবাই এসে বসে টসে, ওই জন্য দুটো সোফাই রাখা হয় এখানে, বড়টা আর ছোটো সোফাটা। আর এইগুলো সেদিনকেই পরিষ্কার করে পেতে দিয়েছিলাম যেহেতু, আর শুধু ঝেড়ে একটুখানি ভালো করে পেতে দিলাম। তাহলে এখানে মানে মোটামুটি আমার সব ডাস্টিং ক্লিনিংয়ের পর্ব শেষ হয়ে গেছে। আর এইবারে মানে মোটামুটি কাজ এদিকটা কমপ্লিট হয়ে গেলেও এবারে আরেকবার যাব বাথরুমে, এবার গা ফাগুলো ধোয়া বা নানা রকম কাজ বাজ আছে সেগুলোকেও সারবো। তাহলে আরেকটা যে সোফা রয়েছে সেটাকেও আমি কিন্তু ক্লিন করব। চলুন। তা সোফার নিচে কিন্তু প্রচুর ধুলো থাকে, ওই জন্যে সোফার ওপরের যে গদিটা থাকে সেই গদিটাকে তুলে ফেললাম। তুলে ফেলে ভালো করে ন্যাকড়া দিয়ে ঝেড়ে পরিষ্কার করে মুছে তারপরে কিন্তু আমি আবার ওই গদিটাকে চাপাবো।
দেখছেন তো কত কাজ থাকে, টুকটুক টুকটুক করে অনেক কাজ বেরিয়ে আসে। যে কাজ যদি মনে করি না যে কাজ করতে হবে, তো দেখবেন প্রচুর কাজ বেরোয়। আর এই গদিটা দেখছেন তো অনেক দিন হয়ে গেছে, ওই জন্য একটুখানি ভালো করে পরিষ্কার টরিষ্কার করে নিয়ে এবার গদিটাকে ভালো করে সেটিং করে দিলাম। আর গদিগুলো না ভীষণ সুন্দরভাবে তৈরি করা, ওই জন্যে। চলুন তাহলে আমার এদিকে মোটামুটি সোফার কাজ কমপ্লিট, এই ডাইনিংয়ের যে কাজগুলো, কারণ ছেলেগুলো চলে যাওয়ার পর আমি এই কাজগুলো শুরু করেছিলাম। তা এখানেই শেষ করলাম কাজগুলো করে। তারপরে তো আগের দিন তো দেখলেন মায়ের জন্মদিন পালন হয়েছে খুব ভালো করে, হ্যাঁ খুব আনন্দ করা হয়েছে। তারও আগের দিন করা হয়েছে ছেলে আর মৌয়ের বিবাহবার্ষিকী, সেটাও আপনাদের পোস্ট করে দিয়েছে। আর এটাও পোস্ট করতে বাকি রাখি কেন, তাই জন্য ওটাও পোস্ট করে দিচ্ছি আগের দিনের ওটা ভিডিও। আর পরের দিনের এই কাজকর্মগুলো করছি আমি দুপুরবেলা। জানেন তো এই কাজগুলো সব জমেছিল, কারণ অনেক দিন এই ধুলো টুলো হয়ে রয়েছে, ঝাড়াঝুড়ি করা হয়নি, ওই জন্যে একটুখানি ভালো করে মুছে ডাস্টিং ক্লিনিংগুলো করে নিচ্ছি। কারণ এগুলো কি বলুন তো, এগুলো করতেই হবে, কারণ না করলে এত ধুলো নোংরা ভালো লাগে না। তা এই দেখুন চটজলদি হয়ে গেল, একটা তুড়ি মারলাম, সঙ্গে সঙ্গে দেখুন এইখানে পরিষ্কার হয়ে গেল, তাই না? কি মজা না? সকাল থেকে চলে গেলাম সন্ধেবেলা করার পর এই সন্ধেবেলা আপনাদের সঙ্গে একটু কথা বলার টাইম পেলাম, তাই যে সন্ধে দেওয়া হয়ে গেছে। দেখুন এই দেখুন আমার গণপতি, এটা উপরে ঘরে ছিল, এটা নিচের ঘরে নিয়ে এসেছি। আর এই ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি। আর এই একটু বাদে গোপালকে শোয়াবো, বসে আছেন গোপাল, এই যে গোপু সোনা। আর এইগুলো সব আজকে গুছিয়েছি। দেখুন এই ঠাকুরের জায়গা টায়গাগুলো, মানে সব যা থাকে দিনকে দিন না বাড়তেই চলেছে জিনিস, কোথায় যে রাখবো। এটার মধ্যেও ভর্তি, এটার মধ্যেও ভর্তি, সব ঠাকুরের সব জিনিস। জানেন তো দিনকে দিন আমাদেরও যেরকম মানে ফ্যামিলির জিনিসপত্র বাড়ে, সেই রকম আর কি সবই বেড়ে যাচ্ছে ঠাকুরের জিনিসও। তা যাই হোক, এবার একটু চাটা খাবো। তা চলুন একটু চা ঢালি, চা ঢেলে একটু খাই। এইগুলো যেরকম গোছানোর টাইম পাচ্ছি না, আমার মানে একটু অসুবিধে যাচ্ছে। যেরকম হচ্ছে দেখুন পিঠের একটা এই পাশটায় প্রচণ্ড ব্যথা হয়েছে, যার জন্যে কি মানে ভারী কাজ কিছু করতে পারছি না, খুন্তি নাড়াতে পারছি না। তারপরে এই মোবাইল ধরে যে কিছু করব সেও করতে পারছি না, বেশিক্ষণ হাতে মানে মোবাইল রাখতেও পারছি না। এরকম চলছে। এই যে ছেলে অফিস থেকে সবে ফিরলো, এই যে হ্যাঁ টি খাচ্ছে। আর এই যে আমার মানা, আমি আইসক্রিম খাচ্ছিলাম। তাও ঠান্ডা লাগলে কি হবে, নাকে লেগে। আইসক্রিম খাচ্ছিলাম। মাও খেয়েছে, তুমিও খেয়েছো। আমার গোলা দেওয়া দিয়েছি, সেটা ওই তো পড়ে আছে, সেই বন্ধুটা আমায় বলেছে। ও পড়েই আছে। আইসক্রিমও মানুষ খেতে পারে না। সেই বন্ধুটা বলেছে। কি বন্ধুটা বলেছে গলিয়ে খেতে? ঝুমা? আমার বন্ধু আর কি, ওর বন্ধু, তা ওকে বন্ধু বলে ডাকে। তা আমরা কি কি কিনেছি সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? সিকিম থেকে কি কি কিনে আনলাম সব শেয়ার করব, ঠিক আছে? দেখতে থাকুন ভিডিওটা। আর শরীরটা না একদম ভালো না, ভীষণ খারাপ আমার, ওই জন্যে মানে ক্লান্তি লাগছে খুব। আমার ওই একটা নার্ভের ওষুধ চলছে হাতটার জন্য, হাতটায় সবসময় ঝিঝি লেগে থাকছে, এই 3-4টে আঙুল ভীষণ ঝিঝি লাগছে। আর কোনো কাজ করতে পারছি না, বা মোবাইলটা যে ধরে যে এইরকমভাবে যে কথা বলবো বেশিক্ষণ বলতে পারছি না, তাই জন্য ভীষণ কষ্ট হচ্ছে বাঁ হাতটায়। আর ডান হাতটায় এইখানে একটা ফিক ব্যথা লেগে গেছে, ডান হাতটা একটু বেশি ব্যবহার হতে এইখানটায় একটু ফিক ব্যথা লেগেছে, এমন ফিক ব্যথা লেগেছে পেন কিলার খেতে হয়েছে। তা ঘুমিয়েই পড়ছি জানেন তো, থেকে ভিডিওগুলো ঠিক মতো মানে করতেই পারছি না, ঠিক আছে? একটু মানে মানিয়ে গুছিয়ে নেবেন বন্ধুরা, শরীর তো একটা মানুষের।